মে শুক্রবার বিকাল এখন 5টা 43। তো আমরা গোল্ড নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম। তো আমি আগে একটু গতকালকে যে মোমেন্টামে মার্কেট ছিল আমি এটা এখনো রাখছি আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য। তো আপনারা একটু লক্ষ্য করেন গতকালকে আমি যদি একটু জুম করে দেখাই আমাদের যে মার্কেট ছিল গতকালকে, আমরা মার্কেট নিয়ে যখন কথা বলছি তখন গতকালকে আমাদের এই স্ট্রাকচারের ভিতরে ছিল মার্কেট, এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট ছিল গতকালকে। আমরা যখন কথা বলছি মার্কেট এই লেভেলটার ভিতরে ছিল, এই স্ট্রাকচারের ভিতরে একটা ছোট লেভেলের ভিতরে মার্কেট তখন অবস্থান করছে। আপনারা দেখতে পাবেন আমি যখন আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের যে লেভেলটা আছে লেভেলটা ব্রেক করা খুব জরুরি, এবং যদি ব্রেক করে আমাদের উপরের হাই প্লাস অ্যাগেন নিউ হাই। কিন্তু মার্কেট দেখেন সেটা করে নাই। মার্কেট আমাদের যে নিচে যে লো ছিল, আমাদের এই যে ইন্টারনাল লো, এই লোটাকে প্রথম টেস্ট করছে এখানে, অ্যাগেন টেস্ট, তারপরে লোটাকে ব্রেক করছে প্রপারলি, লোটাকে দেখেন ব্রেক করছে। এবং আমাদের প্রিভিয়াস যে লো আছে 1 ঘন্টা টাইম ফ্রেম, কিন্তু এটা অনেক বড় টাইম ফ্রেম। তো এখানে যে প্রিভিয়াস যে লিকুইডিটি গুলো আছে, এই যে লিকুইডিটি গুলো দেখতেছেন, এই যে লিকুইডিটি দেখতেছেন, তো আমাদের লাস্ট যে লিকুইড ব্রেক করছে, কিন্তু এটা আজকে ব্রেক করছে। তো আমরা এটা দেখানোর এটুকুই হচ্ছে, মানে যে বিষয় হচ্ছে মার্কেট যখন একটা জোনে, একটা লেভেলে, একটা স্ট্রাকচারের প্যাটার্নের ভিতরে থাকে, সেই প্যাটার্নটা থেকে যখন মার্কেট বের হয় তখন মার্কেট নেক্সট জোন, নেক্সট প্যাটার্ন, নেক্সট লেভেল মার্কেট খোঁজে। এটাই স্বাভাবিক। গতকালকে অয়েল বুলিশ গেছে, তারপরে দেখছি ডলার ইন্ডেক্স বুলিশ গেছে, যার জন্য গোল্ড আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ। এখানে লক্ষ্য করেন, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি এই যে লেভেল, এখানে মার্কেট বেশ কয়েকদিন ছিল, তো থাকার পরে এখান থেকে মার্কেট হঠাৎ করে বাউন্স করছে। গত সপ্তাহের দ্বিতীয় দিন মার্কেট এখান থেকে বাউন্স করছে। আমাদের এটা ছিল তখন কি লেভেল। তো দেখেন আজকে মার্কেট যে ফল করছে, এর আগে কিন্তু মার্কেট এই লেভেলের ভিতরে ছিল, এখান থেকে সাইডওয়েজ করার পরে কিন্তু ব্রেক ডাউন করছে। তো লক্ষ্য করেন আমাদের এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করছে, এই যে অ্যাগ্রেসিভ যে বাইং এটা হয়েছিল এখান থেকে অ্যাগ্রেসিভ, কিন্তু সেম অ্যাগ্রেসিভ সেলিং এখান থেকে আমরা দেখতে পারতেছি। এবং অ্যাগেইন আমাদের এই যে জোন, এই জোনের ভিতরে মার্কেট আইসা এখন পর্যন্ত রাইট নাও ক্লোজ করতেছে। এবং আমাদের যেটা এক্সপেকটেশন যে মার্কেট আমাদের এই যে নিচের যে লোটা আছে, এখানে যে লিকুইডিটিটা আছে, মার্কেট নেক্সট এখান থেকে আমাদের এই যে লিকুইডিটিটা মার্কেট এখান থেকে এভাবে হলেও মার্কেট নিবে, এবং তারপরে যদি উপরে যাওয়ার মুভমেন্ট থাকে তো দেন এখানে এসে ক্লোজ করবে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। তো আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাবো। এখন ডেইলি হাই লো আমরা মার্ক করবো এবং ডেইলি বেসিস এখন আমরা একটু কথা বলবো। তো আজকে যদি ডেইলিতে আমরা দেখি, আমি যে সাদা লাইনটা ডেইলি লো, এটা আমি ডেইলি লো করে দিলাম। যে লাইনটা ছিল এই লাইনটাকে আমি লাস্ট লো করে দিলাম। আমাদের যে লাস্ট লিকুইডিটি লো আছে এখানে দেখতে পাচ্ছেন, লাস্ট লিকুইডিটি লো আমার ইন্টারনাল, এই জন্য লিকুইডিটি লো করে দিলাম। নিচে আরো লো আছে। আর আজকে ডেইলি এটা হচ্ছে হাই। আর গতকালকের যে হাই, এই আমি গতকালকের যে হাই ছিল, আমি গতকালকের হাই এই কালারটাকে আমি এখানে ফুল রেড করে দিলাম গতকালকের হাইটাকে। আমি আমাদের এই যে লেভেলটা আছে এই লোটা, এই লোটাকে আমি রিমুভ করে দিলাম ডেইলি বেসিস যেহেতু ধরতেছি, এবং এটাকেও আমি রিমুভ করে দিলাম। এটা হচ্ছে ডেইলিতে, ডেইলিতে ক্লিয়ারলি লো আমি ইউলো কালার দিলাম, এটা স্ট্রাকচারের টোটাল লো। আর গতকালকের এটা হচ্ছে ডেইলি হাই, এটা গতকালকের হাই, এটা আজকের হাই, এটা আজকের লো। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এই যে হাইটা ছিল, গতকালকের যে হাইটা ছিল, গতকালকের হাই এবং এই যে স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটার ভিতরে ফেক আউট ফেক ইন মুভ হয়েছে। দেন এই স্ট্রাকচারটাকে ফাইনালি মার্কেট ব্রেক করছে পুশ ডাউন দিয়ে। আজকে ইন্টারডে আজকে ব্রেক করে আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের এই লেভেলের ভিতরে অলমোস্ট মার্কেট কিন্তু চলে আসছে। আমাদের এই লেভেলের ভিতরে অলমোস্ট মার্কেট কিন্তু চলে আসছে। এখন দেখা অপেক্ষায় যে ইউএস সেশন ওপেন হওয়ার পরে মার্কেট কি কন্টিনিউ এখান থেকে তার সেলিংটা ধরে রাখে, না এখান থেকে নতুন করে উপরে যায়, নাকি আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলের ভিতরে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে আবার এগেইন ওঠার পরে এই লেভেলের ভিতরে মার্কেট সাইড ওয়েজ করে। এটা আমাদের দেখার বিষয় আছে যে মার্কেট কি করে আসলে। তো আমরা শর্ট টাইমে চলে যাচ্ছি, 1 ঘন্টার টাইম ফ্রেমে আবার চলে আসলাম। 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখন চার্টে যেটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের লিকুইডিটি পয়েন্ট।
তো এই লিকুইডিটি না নিয়ে মার্কেট এখান থেকে যাওয়া উচিত না, যাবে না। আমাদের যেটা ইন্টারনাল স্ট্রাকচার, ডেইলি বেসিস যেটা আমরা দেখতে পাচ্ছি, উইকলি বেসিস, আমরা মান্থলি বেসিস যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই লিকুইডিটি এখান থেকে মার্কেট নিবে, তারপরে প্রয়োজন হলে মার্কেট উপরে এসে বুলিশ ক্লোজিং দিবে, তারপরে যদি মার্কেট আমাদের এই লেভেলে আবার টেস্ট করতে যায়, অ্যাগেন এখান থেকে আমরা ফল দেখতে পারি। যাই হোক, আমাদের যে লিকুইডিটি লেভেল, আমাদের যেটা এক্সপেকটেশন, আমাদের এই লিকুইডিটি মার্কেট নিবে। আমরা অপেক্ষা করবো ইউএস সেশন ওপেন হোক, তার আগেও লিকুইডিটি এখান থেকে নিতে পারে। তো কখন নেয় সেটা আমরা দেখবো। এবং আমরা যদি কেউ এখানে বাই সেল করতে চাই, স্কাল্পিং করতে চাই, তো অবশ্যই আপনার একটা 15 মিনিটের টাইম ফ্রেমে আমি আসলাম। এখানে লিকুইডিটি পেন্ডিং আছে এখনো। তো মার্কেট লিকুইডিটি আগে নেক, তারপরে যদি আইসা জুনের ভিতরে মার্কেট ক্লোজ করে, তাহলে আমরা এখানে টেস্টে আমরা এখানে বাই করতে পারি, লোতে স্টপ লস দিয়ে আমরা এখানে বাই করতে পারি। আমরা দেখবো যে আসলে মার্কেট এখানে লিকুইডিটি নিতে আগে আসুক। কারণ আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে মার্কেট এখান থেকে যখন একটা সাইডওয়েজ করার পরে মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে, টেস্ট করার পরে অ্যাগেন ব্রেকআউট, অ্যাগেন এটা হচ্ছে মার্কেটের কি লেভেল, এটা হচ্ছে মার্কেটের কি লেভেল, আমি একটু সোজা টান দিয়ে দেখাচ্ছি যে মার্কেট রাইট নাও যে পজিশনে আছে, এখান থেকে কিন্তু মার্কেট সেদিনকে বড় মুভটা আসছে। অ্যাগেন সেম এই যে হাইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু জিনিস লজিক আছে, লজিক বুঝতে হবে। এই যে সেম হাইটা দেখতে পাচ্ছেন, মার্কেট কিন্তু অ্যাগেন এই যে লেভেলের ভিতরে, এই স্ট্রাকচারটার ভিতরে এতদিন ছিল, এই স্ট্রাকচারটাকে কি করছে মার্কেট, এই যে লেভেলের ভিতরে ছিল, এখান থেকে আবার আসছে 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 গেছে আসছে গেছে, এবং একটা সাইডওয়েজ অনেকটা সময় করছে এই সপ্তাহে। অ্যাগেন ব্রেকডাউন টেস্ট, ব্রেকডাউন কনভলিউশন, অ্যাগেন ব্রেকডাউন, অ্যাগেন এখানে মার্কেট চেষ্টা করতেছে কিছু একটা করার, আশাবাদী যে এখান থেকে লিকুইডিটি নেক, তারপরে এসে জুনের ভিতরে ক্লোজিং করুক, তারপরে উপরে মুভ করুক, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। চার্ট, ফান্ডামেন্টাল, প্রাইস অ্যাকশন সবকিছু অ্যানালাইসিস অনুযায়ী যেটা আমাদের সামনে আসে এভিডেন্স, তো আমরা দেখবো যে এটা আমাদের বাইং লেভেল। আর আমরা যদি মেজর সেলিং দেখি, তো এটা আমাদের একটা স্ট্রং সেলিং এরিয়া। এই এরিয়াতে যদি প্রাইস এখান থেকে লিকুইড নিয়ে আসে, দেন আমরা এখান থেকে সেল দেখতে পারি। যদি লিকুইডিটি মার্কেট আগে নিচে না যায়, যদি এখান থেকেই মার্কেট উপরের দিকে আসে, তাহলে আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে যে এখান থেকে সেল আমরা এন্ট্রি করতে প্ল্যান করতে পারি। তো এই হচ্ছে ইন্টারনাল আজকের এখন পর্যন্ত আপকামিং ইনভেস্টিগেশন। তো আমাদের যেটা প্রাইস প্রেডিকশন থাকবে, আমাদের এই লো থেকে আমাদের এই হাই টাকায়, আমরা এই লো থেকে হাইটুকু আমরা মার্ক করে নিলাম। আপনারা একটু লক্ষ্য করেন, আমার লো হচ্ছে লিকুইডিটি সুইপ লো হচ্ছে বরাবর 45, এবং এর হাই হচ্ছে 45-86, প্রায় 860 পিপস, 850 পিপস আমরা ধরলাম। 850 পিপসের এই যে লেভেলটা আছে, 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যে 850 পিপসের এই যে লেভেলটা আছে, আমাদের যেটা মার্কেটের কাছে এক্সপেকটেশন, যদি মার্কেট সবকিছু ফলো করে সঠিকভাবে, তো এখানে মার্কেট আসুক, এখানে মার্কেট আসবে, আসার পরে এখান থেকে বাইং আমরা দেখতে পারি। লেভেল যদি আমাদের ব্রেক করে উপরে, তাহলে আমরা এই লেভেল থেকে অ্যাগেন কন্টিনিউ আমরা সেল দেখতে পারবো। দিস এরিয়া এটা হচ্ছে একটা পোটেনশিয়াল সেলিং এরিয়া, একটা পোটেনশিয়াল সেলিং এরিয়া। আর আমরা যদি দেখি যে আমাদের যে এই যে লোটা আছে, এই লোটা লিকুইডিটি নিবে, এরপরে মার্কেট উপরে আসবে, উপরে এখানে আসুক, অথবা এখান থেকে টেস্ট করে ব্রেক আপ, ব্রেক ইন হোক উপরে, দেন অ্যাগেন যখন মার্কেট টেস্টে আসবে এখানে, তো আমরা তখন বাইং দেখতে পারি। যদি এরকম কোনো এভিডেন্স মার্কেট ক্রিয়েট করে, তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো। তো এই লেভেলের এই যে প্রাইস আসে, এই প্রাইসের ভিতরে মার্কেট আজকে ইউএস সেশন ওপেন হওয়ার পরে কনফার্মেশন দিয়ে দেবে যে আসলে মার্কেট কোন দিকে যাচ্ছে, কি মুভ আসবে মার্কেটে। তো এই হচ্ছে আজকের ইন্টারডে। আপনারা এখানে যারা যারা স্কাল্পিং করবেন, আমি যদি ফিফথের আপনাদের প্রাইসটা আপনাদের দেই, যেহেতু এটা আমাদের লাস্ট কি লেভেল, এখান থেকে আমাদের সেল হয়েছে আজকে ইন্টারডে, এটা হচ্ছে আমাদের লো। আমরা যদি দেখি যে ফিফথের এই যে গোল্ডেন জোন যদি আমরা ধরি, এটা হচ্ছে ফিফথের গোল্ডেন জোন। তো মার্কেট যদি এই গোল্ডেন জোন রেসপেক্ট না করে, গোল্ডেন জোন রেসপেক্ট না করলে, আমি আপনাদেরকে যে লেভেলটা বলছি প্রাইসটা, যে পোটেনশিয়াল সেলিং জোন, এটা 61 থেকে 68%, ফিফথের 61 থেকে 68% লেভেল। এই লেভেলে আসলে মার্কেট এখান থেকে সেলিং এভিডেন্স দিবে আমাদের, এটা আমরা এক্সপেকটেশন। হ্যাঁ, অবশ্যই লোটাকে একটু সুইপ করতে দেন, কিন্তু লোটা সুইপ করা বাকি আছে, লোটা সুইপ করতে হবে। আশাবাদী আমরা এই লো ব্রেক করবে আজকে, মার্কেট সেলিং প্রেসারে আছে প্রচন্ড, এই লোটা
ব্রেক করবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। তো আমরা একটু দেখে নিই অয়েলকে। অয়েল যদি আপনারা দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেমে অয়েল দেখেন আপনারা, অয়েল কি করছে। অয়েল গতকালকে আমাদের যে প্রাইস প্রেডিকশনের ভিতরে ছিল, আমাদের এই যে লেভেলটা ছিল গতকালকে দেখেন, অয়েল 1 ঘন্টা টাইম ফ্রেম এটা কিন্তু এই যে স্ট্রাকচারের ভিতরে অয়েল এখান থেকে বাই সেল, এখান থেকে সাপোর্ট, এই যে বাই সেল এখান থেকে হয়েছে, অলমোস্ট এখান থেকে ব্রেক করছে। কিন্তু দেখেন অলমোস্ট এখান থেকে অয়েল ব্রেক করা টেস্ট কমপ্লিট, এখন ঊর্ধ্বমুখী এখানে দেখাচ্ছে, যার জন্য গোল্ড নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। অয়েল বুলিশ। আমরা যদি ডলার ইন্ডেক্স আমরা যদি দেখি, দেখেন এটা কিন্তু 1 ঘন্টায় ডলার ইন্ডেক্স, 1 ঘন্টায় ডলার ইন্ডেক্স কিন্তু বিশাল ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং দেখাচ্ছে, বুলিশ দেখাচ্ছে। আমাদের 1 ঘন্টায় আমাদের যে স্ট্রাকচারটা ছিল, আমাদের এই যে মেজর স্ট্রাকচারটা ছিল 1 ঘন্টার লেভেলের টাইম ফ্রেম অনুযায়ী, দেখেন এই 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে কিন্তু অনেকটা সময়, অনেকটা পথ এখান থেকে সে বারবার বারবার রিজেকশন, তো বারবার বারবার এখন দেন কিন্তু ব্রেক অ্যান্ড টেস্ট এগাইন আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেকআউট করার ধান্দায় এখন আসছে, ব্রেকআউট করবে মার্কেট। 1 ঘন্টায় অয়েলের উপরে প্রাইস আছে, যে একটা বড় গ্যাপ ডাউন দিছিল এই যে ডলার ইন্ডেক্স, এই গ্যাপ ডাউনটা এখন পর্যন্ত ফিল করে নেয়। হ্যাঁ, তবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি চার্টে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি চার্টে, আমাদের এই যে উবের আমার এই যে লেভেল এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা লেভেল, এখানে আমার একটা লেভেল লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই যে লেভেল, মার্কেট সেই লেভেলে এখন আছে। আমাদের এক্সপেকটেশন আমাদের এই লেভেলটাকে মার্কেট নিবে, ডলার এখান থেকে আরো বুলিশ মোমেন্টাম হবে এবং ওর কিছুটা নিম্নমুখী আমরা দেখবো। তো বৈশ্বিক যারা রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ সবকিছু মিলিয়ে দিলে মার্কেট এখন প্রচন্ড ভায়োলেটেড অবস্থায় আছে। আর যেহেতু আমরা গোল্ডে কাজ করি, তাহলে আমাদের দেখতে হবে যে এরপরে মেজর নেক্সট কোন কোন লেভেল আছে। আমি এখানে লেভেল দেখাচ্ছি নিচে, আমাদের এখানে আরো লেভেল আছে। আমাদের এই স্ট্রাকচারটাকে যদি মার্কেট ব্রেক করে, আমরা দেখবো আমাদের, যেহেতু মার্কেট আজকে ডেইলি অনুযায়ী আমাদের এই স্ট্রাকচারের ভিতরে অলমোস্ট মার্কেট আসছে, আমরা দেখবো ইউ সেশনে ওপেন হওয়ার পরে কি মার্কেট এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে এই লেভেলের ভিতরে থাকে, নাকি মার্কেট আমাদের এই লেভেলটাকে ব্রেক করে আমাদের যে নিচে যে লিকুইডিটি লেভেল গুলো আছে, আমাদের নিচে এখানে আর একটা লেভেল আছে, লিকুইডিটি লেভেল আছে, স্ট্রং লিকুইডিটি লেভেল আছে, যে আমাদের এই লেভেলে মার্কেট আসে, সেটা আমরা দেখবো কি করে। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, সবাই দোয়া রাখবেন আমার জন্য। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখান থেকে কিছুটা ফলিং আমরা দেখতে পাচ্ছি, মার্কেট এই লেভেলে, এটা 15 মিনিটের টাইম ফ্রেম। এখানে অ্যাগেইন মার্কেট এখান থেকে কিন্তু আমাদের বাইং কোনো প্রেশার দেখছি না, এখান থেকে মার্কেট যাইতে পারে, যায় না, এখান থেকে তো মার্কেট সেল হয়েছে। অ্যাগেইন মার্কেট আসার পরে এখান থেকে মার্কেট যাইলে উপরের দিকে যাইতে পারতো, যায় না, এখান থেকে রিজেকশন আসছে, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, প্রচুর সেলিং প্রেশার দেখতে পাচ্ছি আমরা মার্কেটে। তো আমাদের এক্সপেকটেশন যে এই লেভেল থেকে মার্কেট অ্যাগেইন নিচের দিকে আসবে। তো আপনারা অবশ্যই এসএল সহকারে এন্ট্রি নেবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।